আমার পরের জেনারেশন যারা আইবা আমার পরবর্তী এরারে আপনি নমাজ কায়েম করনেওয়ালা বানাও। সুবহানাল্লাহ। কইন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করছেন, আল্লাহর পছন্দ লাগছে তান হাবিবর উম্মতক লরি দোয়া দান করেন। আপনি যে মা হিসাবে যে বাবা হিসাবে আপনি নমাজের সাটিত বইয়া গভীর রাত আপনি সিজদাত পড়িয়া খান্দিবা আর আল্লাহর দরবারও আপনিও দোয়া করবা। আল্লাহ আউলাদ লইয়া বড় চিন্তার মাঝে, আল্লাহ অনেক আউলাদে তারার মা বাপ রে দুনিয়ার শর্মিন্দা করছেন। বহুত ইজ্জতি মানুষ মাথা লুকাই লুকাইয়া মুখ তলে দিয়া টিয়া যায়। আল্লাহ চাইলেও আমার আউলাদ দিয়ে আমার শর্মিন্দা করতে পারবা। আল্লাহ তোমার দরবারও গভীর রাই ছুটিয়া খুঁজিয়া আমার আউলাদ দিয়ে আমার শর্মিন্দা খান করিও না। আল্লাহ আমার আউলাদ রে নমাজি বানাও, আল্লাহ আমার আউলাদ রে দিনদার বানাও, আল্লাহ আমার আউলাদ রে মুত্তাকি পরহেজগার বানাও। যদি আল্লাহ আপনি কাতর মনে মা বাপ হিসাবে আউলাদের হক দোয়া করুন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, মা বাপর দোয়া এবং বদদুয়া এক সেকেন্ড দেরি হয় না আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছিতে। সুবহানাল্লাহ। মা বাপে দোয়া করলে ওইটা দোয়া লগে লগে কবুল, মা বাপে বদদুয়া দিলে আউলাদর হক লগে লগে কবুল। এর লাগি আপনার আউলাদ রে সঠিক পথের প্রতীক বানাইবার হইলে, নেককারগুলোর সঙ্গী বানাইবার হইলে আপনি আউলাদর হক গভীর রাত সারা রাত ঘুমাইবা না, সারা রাত ঘুমাইবা না, তাহাজ্জুদের রক্ত উঠিয়া আপনি আউলাদর হক আপনি দোয়া করবা। যদি আউলাদ রে আউলাদ বানাইলেন তাহলে ইটা আউলাদে আপনি মরার পরে আর মরার বাদে আপনার লাগি ইটা আউলাদে বলতো নাই। খবরের ভারো গিয়া যে তা দোয়া পড়িত, নমাজের মুসল্লাত বইয়া যে দোয়া করতো, এই দোয়া আল্লাহ কোরআন শরীফ শিখাইয়া দেন। আল্লাহ এমনভাবে বান্ধিয়া রাখছেন মা বাপ রে আউলাদর লোকের রুহানি বন্ধন। আউলাদর হক আপনি দোয়া করিয়া আউলাদ রে ঋণী বানাইয়া গেলা। আর আউলাদ ঋণী হয়ে গেলে অবশ্যই তানি ফরমাবরদার মা বাপর লাগিন তাই দোয়া করবা। আপনি মারা যাওয়ার পরে আউলাদে কি দোয়া করতা কোরআন শরীফ আছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার তা পড়ুক আমার লগে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আওলাদে যে সময় দোয়া পড়ুন আর চৌকে দি পানি বাইর করুন, এই দুই চকুর পানির ফুটা রুমালো লইবার আগে আগে আল্লাহ তার মা বাপ রে জাহান্নামের আগুন থেকে উঠাইয়া, জাহান্নামের আগুন থেকে উদ্ধার করিয়া জান্নাতি বালাখানা দিয়া জান্নাতর মেহমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। মা বাবার ভাই হল আপনারা দোয়া করবা। আমি তো আপনারা কইয়ার বাবা রাইয়া, আপনারা যারার মা বাপ দুইজন নাই আপনারা দোয়া করবা, যারার মা নাই আপনারা দোয়া করবা, যারার বাবা নাই দোয়া করবা। মা বাবার হালত মা বাবার লাগে এই দোয়া করবা। এই দোয়া বড় আওলাদে দোয়া করলে মা বাবার কবুল হয়ে যায়। এইরকম অনেক দোয়া কল আছে কোরআন শরীফের মাঝে আমরা দোয়া করি, অনেক দোয়া কল আছে আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারও আমরা চাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক দোয়া আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত তান এক গুরু উম্মত হলি গুরু এখান চাইছেন। ঈসা ওয়াইকান রে তাইন মানন না কোন তুমি তাইন যদি মুমিন হও তাহলে এটা খুঁজিও না, মুমিন হইলে এই দোয়া করিও না, এই দোয়া খুঁজিও না। তুমি তাইন আল্লাহর দরবার আল্লাহরে যদি ডরাও তাহলে এই দোয়া করিও না। ঈসা আলাইহিস সালাম এখানে তার উম্মতি হলরে ফরমান, একমাত্র কারণে ফরমান যে মুমিন হইলে কঠিন পরীক্ষাও খোলাইব। যদি এটা আসিল তাহলে আপনার পরীক্ষাও কঠিন হইব। আপনি যেদিন বুঝবা আপনার উপরে মুসিবত হওয়া শুরু হয়েছে, এদিন আপনার সার্টিফিকেট দেন জানি যে আপনার বিগত দিনের দোয়া কবুল হওয়া আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। আমরা ধারণাটা ভুল, মনে করি অমুকে গাড়ি লইছেন,
বিল্ডিং দোতলা কমপ্লিট হয়ে গেছে, বারিন্দায় সাইজে হয়েছে, সাইরে ভাই টাইলস লাগি গেছে, তার উপরে সারা দোয়া কবুল হয়ে গেছে। তান কোনো একটা বিস্ফুরিও একটা তান দেখা দেন না, একদিন একটা আসিও দিতরা না, পেটর বিষও নাই, কিচ্ছু নাই, মনে হয় তান উপরে সারা দোয়া কবুল হয়েছে। ধারণাটা হাদিসের বিপরীত। হাদিস শরীফও আছে, যদি আপনি দোয়া করেন বড় দরজার দোয়ার এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে পরীক্ষা থাকুক, আপনার উপরে পরীক্ষা আইয়র ইন্তজারও তখন জানি, পরীক্ষা আইব একটার পরে একটা, একটার পরে একটা পরীক্ষা আইব। এটা পরীক্ষা অকল দিয়ে আপনি উঠা লাগবো। দোয়া কবুল হয়ে গেছে, আপনার উপরে মুসিবত আই গেছে, জানেন জানি বিগত দিনের যা দোয়া আপনি কবুল হয়ে গেছে, এখন ডরাই যাইবা, কইবা ইয়া আল্লাহ তে আর ইটা দোয়ারও কাম নাই, আর ইটা বিপদ জানিয়েও লাভ নাই। ইলাও নার্ভাস হইবা না, দোয়া করবা, দোয়া থাকি না আর কিচ্ছু নাই। দোয়া হইয়া থাকলো আমরা সবচাইতে বড় আল্লাহর কাছে দ্বারস্থ হবো, আল্লাহর কাছে আমরা আদেশ শরীফে আছে দোয়া ও মুকুল ইবাদা, দোয়া হইয়া থাকলো প্রত্যেক ইবাদতর মগজ। সুবহানাল্লাহ, কইনা দোয়া ইবাদতর মগজ। দোয়ার মাঝে কিছু কারণও আছে, দোয়ার মাঝে কিছু নিষেধও আছে, এটাও আমরা মানিয়া চলিয়া দোয়া করতাম। যেমন আল্লাহর নিজামর বিরুদ্ধে দোয়া করা এখন রাইট হয়ে গেছে, ও আপনার ফিরাকি দেখাইবার লাগিন তুলা দিন হইবার দোয়া করলে আল্লাহ এই দোয়া শুনবানি। আপনারা কইন আল্লাহর হাবিবে নিষেধ করছেন যে আপনি যত বড় ফিরও না কেন আর এই দোয়া যদি করো বলে আল্লাহ চাই আর তুলা দিন বানাইয়া এখন আমার মুরিদিন ওরারে, আমার মুরিদানে আমার খুব মানবা, এই গাঁয়ের মানে আমার খুব মানবা, তুলা আপনি আসরের বাদ করিয়া দেখাই দেও, তাহলে দোয়া এটা কবুল হইবন। এটা নিষেধ, এটা দোয়া নিষেধ। আল্লাহর নিজাম ও রুটিনের বিরুদ্ধে দোয়া করা। 80 বছর বয়স হয়ে গেছে মুরব্বী মানুষ, এখন আপনি যদি দোয়া করেন ফির সাহর গেছে গিয়া, ফির সাহ আমার লাইন দোয়া করিয়া দেখা যায় আমি 20 বছরের জোয়ান যুবক হইতাম, তাহলে এই দোয়া কবুল হইবন। এটা আল্লাহর নিজাম, আপনার এই 80 হয়ে গেছে, এটা হইয়া থাকলো কি আল্লাহর নিজাম। আল্লাহর নিজামের বিরুদ্ধে যদি আপনি দোয়া করেন তাহলে এই দোয়া আল্লাহ কবুল করতে নাই। এলা অনেক দোয়া সকল আছে, এটা আল্লাহর নিজামের বিরুদ্ধে, যদি রুটিনের বিরুদ্ধে আল্লাহর নিজামের বিরুদ্ধে দোয়া হইলে তাহলে দোয়া আপনি করবা না, এই দোয়াটা নিষেধ আছে। আর যত যা দোয়া আছে এটা দোয়া আপনি করো, কোনো অসুবিধা নাই, দোয়া কবুল হইব। দুনিয়ার যদি দোয়া কবুল না হয় তাহলে এই দোয়া সকল আখিরাত নেকির পাল্লা দেওয়া হইব। হাদিস শরীফ দ্বারা সাবিত। আপনার কোনো আমল নাই, নেকির পাল্লার ওজন কমি যাইব, বদির পাল্লা বাড়ি হয়ে যাব, সিদ্ধান্ত হইব আপনি জাহান্নামে যাইতা। তখন আল্লাহ রব্বুল ইজ্জতে হুকুম করবা ফেরেশতা সকল আমার গোলাম বান্দির আমল নামার মাঝে দেখো চাই, জীবনে কোনো দিন নামাজ পড়ছে না, রোজা রাখছে না, ঠিক আছে, কিন্তু কোনো মজলিস ও মাহফিলও কোনো দিন রাইত খান দিয়া দোয়া করছে নি, ওটা দেখো চাই। তালাশ করি দেখা হইব আপনার জীবনে অনেক দিন দোয়া মাহফিলও গেছেন, নেককার সকলের লগে বইয়া দোয়া করছেন, ও সব দোয়া নিয়া নেকির পাল্লা তোলা হইব। দেখা যায় এখন নেকির পাল্লা বাড়ি হয়ে গেছে। ফুকো সুবহানাল্লাহ। দোয়া মিস যায় না, সব দিকে ফায়দা হয়। আর যদি আর তুলিয়া দোয়া করবার যদি মন মানসিকতা আপনার থাকে না, আপনি যদি একটু সায়েন্টিস্ট হয়ে যান, আপনি যদি একটু কিতা হয়ে যান, আপনি নাস্তিক পর্যায়ে রয়ে যান, দোয়া বিশ্বাস হয় না। যদি আপনি কোনো দিন শরীরের মাঝে খুব বেশি অস্থিরতা বোধ করেন, আপনার শারীরিক কোনো অসুস্থতার কারণে, শরীরও যদি দুর্বলতার কারণে অসুস্থ হইয়া যদি আপনি ঘুমাই যান আর ঘুম ধরে না, বিছনাত গেছেন রাত 1টা 2টা বাজে এখনও ঘুম ধরে না, ওই যে আপনার শরীরে একটা ক্লান্ত বা বেমার আজার, এই বেমারের কারণে আপনি এক সাইড থাকেন আর এক সাইডে আপনি খরট ফিরাইছেন, ও খরট ফিরাইতে আপনার ইচ্ছা নাই যে আপনি দোয়া করতে বা আল্লাহর নাম লইতা, কিন্তু আপনার দিলেও আল্লাহর নাম আছে। খরট ফিরাইতে সময় কষ্টরে সহ্য করতে না পারিয়া আপনার জবান থাকেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ শব্দ উচ্চারণ হয়ে গেছে। কিয়ামতের দিন হাদিস শরীফে আছে, জাহান্নামে এক ব্যক্তি জ্বালানি থাকবা, জ্বলতে থাকবা, ও জাহান্নামের আগুন থাকিন তুলিয়ার মারার কোনো সামান নাই। তখন আল্লাহ জানাই দিবা আমার গোলাম বান্দির সারা জীবন নাফরমানের বাজে কাটাইছে, এটা ঠিক আছে। ফেরেশতা হল তবে আমার গোলামে একদিন তার শরীরে এক বেমারের কারণে রাইট
এক সাইড থাকি আরেক সাইডে খরট ফিরাইতে পারে না, কষ্ট করে খরট ফিরাইতে ইয়া আল্লাহ বা ইয়া মাবুদ কইয়া আমারে স্মরণ করছে। এই দিন কর্তার ইয়া আল্লাহ ডাকটা আমার খুব বেশি পছন্দ লাগছে। আমি আল্লাহর যাতে সেই ডাকরে আজকে আমার ইয়াদর মাঝে আমার আইছে, আমার গুলামে সেই দিন বড় কষ্ট পাইয়া আমারে মায়া করে ডাকিছে। আমারে একবার জীবনে ইয়া আল্লাহ ডাকার কারণে আমি তারে ও ডাকর খাতিরে আজকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, শুনলে খুশি হইবা উজানডির সাহেব কিবলা মাহফিল হাজিরি দেওয়ার একেবারে মুহূর্ত সময় বাইরে যারা আছেন আফসোস করবা পরে আইয়া জাগাও ভাইতা নয়। মাহফিলর ভিতরও যারা আছেন সাহেব সামনে লইয়া আপনারা খোয়া বেহাদবি হইব, তুলায় তুলায় আপনারা আটি রাখো না। আর ও যে দুরূদ শরীফ আমরা সিলসিলার বুজুর্গ হলে জেলা লেন দিয়া পড়েন, আমরা ওলা লেন দিয়া পড়ার অভ্যাস। ওলা দুরূদ শরীফ পড়ি পড়ি আমরা তুলা তুলা আগে দিয়ে আগাই যাই, তখন পিছনে খেওয়াইলে আর আপনারা উঠানি লাগতো নাই, বেহাদবি হইতো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আনফাসুল আরিফিন কিতাবের মাঝে তসুফ তরিকতর এক নির্ভরযোগ্য কিতাব। এই কিতাবের মাঝে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আবু মুসা আশআরী সাহাবী যাইন তাই নাই, এক ওলি আল্লাহ আপনার দফতরের বড় এক ওলি আল্লাহ তাই উল্লেখ করেন। আনফাসুল আরিফিন কিতাবর এই ঘটনা আছে। হাজি সাহেব হলোর এক কাফেলা আটিয়া হজ যাইতে রওনা দিছেন। তো যাইতে গিয়ে এক বাজারের কিনারাত আগর চল বা রসুম আছিল, একদিন আটার বাদে রাইত হয়ে গেলে আটা নাই, হিংস্র জীবজন্তু থাকতে পারেন। বাজারের দ্বারও তারা গিয়া থামিতা, ইনো একটা প্যান্ডেল করতা, তাবুর নিচে সব হাজি সাহেব হলে রেস্ট করলা, রাইত ঘুমাইলা। পরের দিন ফজর বাদে আবার রওনা দিবা। কাফেলা অন তামছইন বাজার আটোর কি যেটা কিনার বাজারও গেছেন কয়েকজন কাফেলার বাজার করিয়া আনাত, সব বাজার করিয়া আইতরা। এক হাজি সাহেবে দেখেন হু বাজারের কিনারাত খোলা এক জঙ্গল না এক জায়গায় এখন ময়দানের মাঝে মরা একটা উট, লাশ একবারে চিনা যার এগু মরা উট, জবে করা উট নাই, হালাল নাই, মরা উট। একজন মহিলা অবাই তাই যাইতরা আইসইন, আইয়া বেগ লই বেগতাই চুরি বার করছেন আর মরা উটো ঘুরে তাই সামলা চুলানি আরম্ভ করছেন। চুলাইয়া আর উটোর মরা উটোর মাংস কাটি কাটি বেগ বরা শুরু করছেন। বেগ বরিয়া ভর্তি করিয়া বেগ লইয়া যাইতে পারতা না, ওলা লোড করছেন খরিয়ার তাই আটি 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 রওনা দিচ্ছেন যাইতরা। হাজি সাহেব দেখছেন, দেখিয়া তার চিন্তা হয়ে গেছে, তাকুয়া আছে, পরেশগারি আছে, মনে হয় বেটি গে চুরি করি মানুরে নিয়া হালাল উটোর মাংস হইয়া মরা উটোর মাংস বেশি তো, তাহলে যাই গিয়ে বেটির পিছনে পিছনে কিতা করে কারবারটা দেখিয়ে
হাজি সাহেব পিছনে পিছনে গেছেন জুফলি গড় এখান গরিব মানুষের জেলা গড় ওলা এক গড় মহিলায় বেগ লইয়া গড় আমাইছেন আর বাচ্চাইনতে আউয়াও দেখাইয়া খান্দা আরম্ভ করছে খান্দিতরা আর কইতরা যে আল্লাহ আমরার লাগি তুমি রিজেক রেডি করে রাখছো আজ 3 দিন হয়েছে আমরার মায় আমরার এই মুখর মাঝে দানা ফানি দিতে পারলা না আল্লাহ তুমি আমরার লাগি রিজেক রেডি করিয়া রাখলাই আজ আমরার মা বার হইয়া গেছেন আর গেও রিজেক পাইলিছে খুশির খান্দা খান্দিতরা হাজি সাহেব বারে তাইন সব হুনটন শুনিয়া তার মনের মাঝে আইল যে আমি যেটা মনে করছিলাম বেটিয়ে নিয়ে ব্যবসা করতো এটা তো না যাই হোক সালাম বিনিময় করিয়া পর্দার আড়াল তাকিন তাইন ফরমাইন ও গড়ের বাসিন্দা হল আমি আপনার পরিচয় জানতাম চাই যে আপনারা গরো খেয়ে খেয়ে আসেন আমার চৌকে দেখছি বা এটা মরা উটোর মাংস তুমি তাই নিগুনটা গরো লইয়া বড় খুশি তোমার বাচ্চাইনতে খোড্ডা বিষয়টা বুঝলাম না ও সময় আল্লাহর বান্দিয়ে বড় ইমোশন হইয়া জবাব দেন কইন আপনি নবীজির উম্মতর মাঝে অত বড় এক পরহেজগার অত বড় তাকওয়ালা অত বড় জান্নেওয়ালা আলিম এবং জান্নেওয়ালা মানুষ আপনি আমরার দুয়ারও আইসেন 3 দিন 3 রাত অতিবাহিত হইছে আমার বাচ্চাইন তোর মুখে এক লুকমা খানি পৌঁছাইবার মতো কোনো দরদি পাইছি না আইজ আমি আমার বাচ্চাইনতেও মারা যাইবা ওখান মনে আইছে আমার বাচ্চাইন মরার থাকি বাঁচাইবার লাগি শুধুমাত্র জান বাঁচাইবার লাগি মরা উঠোর মাংস আমি আনছি কুরআন শরীফের অমুক আয়াত পড়িয়া দেখিও কইয়া তাই আয়াত তিলাওয়াত করেন যে মানুষ যে সময় একেবারে বেরো ফিটা দি যায় মানুষের জান বাঁচাইতে লাগে অন্তত কে আল্লাহর জিকির করবার ও পরিমাণ জান বাঁচাইবার লাগি যদি এই ধরনের মুর্দা জানোয়ারের গোশত যদি খাইয়া জান বাঁচাইতে লাগে তাহলে তার লাগে এটা হালাল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দির পরিচয় লইতে চাই আল্লাহর বান্দা হিসাবে কোন যে আপনার পরিচয় খান দেও চাই আমি তো তাজ্জুব হইলাম যে নবীজির উম্মতর মাঝে ইলা পরিবেশ অসহায় দরদি মানুষ আছেন অসহায় মানুষ আছেন তখন আল্লাহর বান্দিয়ে তান পরিচয় দেন পরিচয় দিয়া ফরমায় আমি এক না চিজ না কাবিল আমি এক হতভাগা আমি হইলাম দুজাহানের বাদশা রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদর মাঝে সয়্যিদা সুবহানাল্লাহ নবীজির বংশধর সয়্যিদা আল্লাহর নবীর বংশধর এই মহিলা কতটুকু তাকওয়া পরহেজগার মানুষের দুয়ারও হাত বাড়ানি এই নবীর বংশর বৈশিষ্ট্য নাই হাজি সাহেবে ইরাদা করলা তাহলে আমি আর এই বছর আর যাইতাম না হজ যে টেকাটা লইয়া বার হয়েছি সব টেকা লইয়া বাজারও গিয়া তারার লাগি সমস্ত বাজার করিয়া বাচ্চাইন তোর কাপড় চুপড় সব লইয়া কাফেলার সারারে কইলা যে আপনারা দেখো গিয়া আমি বছর আর যাইয়ান না আমার চকুর সামনে আমার নবীজির আওলাদ হল ইলা পরিবেশের মাঝে তুইয়া আমি গিয়া ইটানো নেকি আর বস্তা বরিয়া নেকি আনতাম এটা আমি চাইয়ান না আল্লাহ যদি নেই আল্লাহর হাবিব যদি খুশি হয়ে যান তাহলে আমার হজ যাওয়া লাগতো না আল্লাহর নবী আমার সুপারিশ করিয়া জান্নাত নিবা সুবহানাল্লাহ। আনফাসুল আরিফিন কিতাবের মাঝে আনয়ন আল্লাহর বন্দায় হজর সমস্ত টাকা পয়সা নবীজির বংশধরের গেছে খরচ করার কারণে রাত্রিবেলাও তাবুর নিচে তাইন আরাম ফরমাইন আরামর মাঝে দুজাহানের বাদশা রহমাতুল্লিল আলামিন হাজিরি দেন আর আইয়া আল্লাহর বন্দারে ফরমাইন আমার উম্মত আমার আওলাদ হলোর বিপর্যস্ত বড় কঠিন সময়ে দুর্যোগের সময় আমার আওলাদ হলোরে তুমি হেফাজত করছো তোমার লাগে বসারত আমি দিয়ার আল্লাহর বাড়িতে ইয়া হজ করিয়া যে তুমি মকবুল হজর মালিক হইতায় আল্লাহর যাতে আমারে জানাই দিছো তুমি মকবুল হজর মালিক হই গেছো সুবহানাল্লাহ। আওলাদে রাসূল হলোর তাজিম ইহতিরাম আদব আপনারা করবা যদি আওলাদে রাসূল হলোর ইজ্জত করেন তাহলে আপনার ইজ্জতের জিন্দেগি বাড়িব হইব
আওলাদে রসুল হকলর জরুরত রে নিজের জরুরত মনে করলে আল্লাহ পাকে আপনার আর জরুরত রে গাইবতেন পুরা করিয়া দিবা। আওলাদে রসুল হকলর প্রতি যদি মহব্বত আপনার আর থাকে তাহলে দুনিয়া তো আটকিতা নাই, আখেরা তো আটকিতা নাই। আল্লাহ আমরা রে তোমার হাবিব রাখলে বয়তর মহব্বত করার আহলে বয়তর কষ্টির মাঝে হামেশা হামেশা থাকার তৌফিক দিও সারাই হোক আমিন। হাজিরিনে কেরাম, আহলে বয়ত হইতে আপনারা মনে করিয়া নিবা না যে অন্য কেউ আহলে বয়ত হইলা নবীজির পরিবার পরিজন হোক সুবহানাল্লাহ। নমাজও যে কোনো দুরূদ শরীফ পড়িলে হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ইলা পড়িলে হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। নমাজও আহলে বয়তর দুরূদ শরীফ আসেনি না নাই? হোক আসেনি না নাই? আহলে বয়তর উপরে নবী পরিবারের উপরে দুরূদ শরীফ আছে। নবীজির ইহসান নবীজি ইয়াদ করছেন ইব্রাহিম আলাইহিস সালামের ইহসান রে। কোন তোমরা আমার উপরে আমার আহলে বয়তর উপরে দুরূদ শরীফ পড়িয়াও শেষ করিও না। কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপরেও দুরূদ শরীফ এবং সালাত সালাম তোমরা বেজিও হোক সুবহানাল্লাহ। তোমরা দুরূদ শরীফ একবার পড়ি হইলা না, দুরূদ দুইবার পড়া লাগে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। নমাজের মতো দুরূদ শরীফও যারার দুরূদ শরীফও নমাজের মতো ইবাদতও যারার ইয়াদ করা লাগে, নবী পরিবার দিয়ে ইয়াদ করা লাগে, তাহলে আপনার বিচারে গীতার আয় দে খোক চাইন যে জমিনের মাঝে আহলে বয়তেরা দামিনী না দামি নাই? জুড়ে করে খোকা দামিনী না দামি নাই? আহলে বয়তেরার দামি। এরার দাম কত খান? এরার দাম অত খান। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই দিয়েছেন মাসালু আহলে বাইতি মাসালু সফিনাতি নূহ। আমার আহলে বয়ত হইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্টির মতো। সেই দিন প্লাবনের সময় যারা নূহ আলাইহিস সালামের নৌকার মাঝে আরোহণ করছে এরাও নাজাত পাইছে। আর আমার আহলে বয়তর নৌকার মাঝে যারা উঠি দেইবা আমার উম্মত হল এরা সারায় নাজাত পাইলেইবা হোক সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া কইনা সুবহানাল্লাহ। আমার আহলে বয়তর নৌকা এটা নূহ আলাইহিস সালাম একজন নবীর নৌকার সাথে তুলনা করা হয়েছে। জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। আহলে বয়তর নৌকা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্টির মতো। আহলে বয়তর সম্মান দিবা, উলামায়ে কেরাম হলর সম্মান দিবা। উম্মতে মুহাম্মদীর উলামায়ে কেরাম হল হইলা আগর আম্বিয়ায়ে কেরাম হলর সমান হোক সুবহানাল্লাহ। এই উম্মতর আলিম হলরে কতখান সম্মান দিতা। আপনার দিল দিয়া আহলে বয়তরে জেলা সম্মান দেন, নবীজির আওলাদরে জেলা সম্মান দেন, ঠিক তদ্রূপ ই নবীর উম্মতর উলামায়ে কেরামরে আপনারা ওলা সম্মান দিবা। ইটার মাঝে আপনারা কমি বেশি করবা না। ই উম্মতর আহলে বয়তর যেভাবে নূহ আলাইহিস সালামের সাথে তুলনা, ই উম্মতর আলিম হলর তো তুলনা আছে আগর আম্বিয়ায়ে কেরামের সাথে। জুড়ে জুড়ে কইনা সুবহানাল্লাহ। এই উম্মতর দাম কতখান আর এই উম্মতর আলিমর দাম কতখান? এই উম্মতর আলিমর দাম অতখান। তিনটা পানি হইল জাহান্নামের আগুনে ডরায়। যে তিনটা পানির মাঝে একটা পানি হইয়া থাকলো গুনাহগারের চকুর পানি। সুবহানাল্লাহ কইনা। আপনি যত বড় গুনাহগার কোয়া আপনার চকুর পানির দাম আছে। আপনার চকুর পানি হইল সবচাইতে বড় দুজখর আগুন ডে নিবাইলেই তো পারে। সুবহানাল্লাহ কইনা। তে আপনি আপনারে অত নার্ভাস ফিল করেন কেনে? আপনি আপনারে অত ছোট মনে করেন কেনে? আপনি আপনারে একটু দামি মনে করার চেষ্টা করুক যে আপনার মাঝে এই জাতীয় পাওয়ারফুল জিনিস আল্লাহ দান করছেন। যদি আপনি একটু চিন্তা ফিকির করিয়া 2 ফুটা চকুর পানি বাইর করতে পারেন তাহলে আপনার 2 ফুটা চকুর পানির দাম কতখান? জাহান্নামের আগুন রে নিবাইতে পারে। এই জাহান্নামের আগুন নিবাইবার মতো পানি আপনার ব্রেইনের মাঝে আপনার মগজের মাঝে আল্লাহ কন্ট্রোল করিয়া এই পানি রাখছেন, আল্লাহ রিজার্ভ রাখছেন। দূরে দূরে কইনা সুবহানাল্লাহ। এই পানি ইমাম গাজ্জালিয়ে ফরমায়, বিশ্ববিখ্যাত দার্শনিক ওলি আল্লাহ, তাই ফরমায় গুনাহগারে তার গুনাহ ইয়াদ যে সময় করা আরম্ভ করে
বারবেলি গুনা ইয়াদ করলে পানি বার করতে পারতা নাই, কলম দিলে কি দেওয়া যাইব? বারবেলি আমার লাগান যদি আপনারা রব্বানা জলামনা পড়েন বার করতে পারতা না, কিন্তু আপনি একটু ইমোশন হইতে লাগবো, আপনি চিন্তা ফিকির করতে লাগবো যে আমার যেটা গুণা এটা যদি আমি খাতাত লেখিয়ে রাখতাম, এর চাইতে তো লক্ষ কোটি গুণ বেশি আল্লাহর দয়া আমার উপরে আস। গতদিন অ্যাক্সিডেন্টও আমি মরি যাইতাম, এদিনও তো আল্লাহর দয়া আমি বাঁচি আইছি। এরপরে আমার মা বাপ মরি যাইতে আসলা, দুর্ঘটনা তাই না আমি বাঁচিয়ে, আমার মা বাপ বাঁচিয়ে আইলা। এরপরে অমুক দিন আমার পরিবার ধ্বংস হয়ে যেতে আসলা, আমার পরিবার আমি সারা বাঁচিয়ে আইলাম। আমরা যতক্ষণ নাফরমানি করি এর চাইতে তো লক্ষ কোটি গুণ বেশি দয়া আল্লাহ করডা। ওটা আপনি আল্লাহর দয়া আসান রে আপনি ইয়াদ করবা। আর কত সময় আপনি গুনার কথা ইয়াদ করবা যে কোন পরিবেশও কিলা গুণা করছেন, আর আল্লাহ আপনারে শর্মিন্দা করছে না। গুয়া চুরি করছেন এটা ঠিক আছে, লাল গুয়ার চড়ি দেখছেন, জান গেছে গিয়ে খাইল বাজার বার গিয়াও ফাড়িয়া লইয়া আইসেন, মনে করেন জানি যে আপনি গুয়ার চড়ি আট দেওয়ার সময় যদি আল্লাহ আপনারে লটকাইয়া গাছর লগে যদি ফেবিকুইক দি লাগাইবার মতো লটকাইয়া রাখি দিতা, তাহলে আপনার পরিবার, আপনার গোষ্ঠী, খানদান, আস্থা এত অঞ্চল দেশবাসী শর্মিন্দা হইলে হয়। অমুক জায়গাত গুয়া চুর আল্লাহ গুয়ার গাছর লগে চোট লাগাইয়া রাখি দিছেন। মন বাবন জানি ইলা বহুত গুণা অকল আছে। আসাফ আর নাইলা খানায় কাবাত গেছেন তুয়াব করাত উলঙ্গ হইয়া, জাহিলিয়তর কুপ্রতা। দুইজন উলঙ্গ ভিডিও দেখলেও আপনার মনের মাঝে উত্তেজিত ভাব হয়। এটাও তো আমরার কালচার হয়ে গেছে, যুব সমাজের একটা প্রথা হয়ে গেছে। উলঙ্গন লেংটা বেটি বেটাইন তোর ভিডিও দেখতা জোরে হোক না হুজুবিল্লাহ। আপনি মনে করডা আপনার মেয়ে মোবাইল লইছে, মাশাল্লাহ এবার স্কুটি পাইব বালাহরি ফলের। স্কুটি পাইবার আগে আপনার মেয়ে একবার ব্যবস্থাত গেছে গিয়া বড় মোবাইলের মাধ্যমে ইনস্টাগ্রাম, ফেসবুক আর ভিডিওর মাধ্যমে কোনো একটা লাইনে তাই বেলাইনে গেছে গিয়া আপনার ছেলে হইলা বেভতি হয়ে যার। এই ধরনের ইউটিউবার বহুত ভাই সকল আইসেন, আপনারা এটা খাটাকুটি করিয়া দিবা না, মনের দুঃখে মাতিয়ার। অভিভাবক সকল ঠিক হইতে লাগবো, সমাজ ঠিক করতে হইলে আমরার মতো টেকি মেশা বকলে ওয়াজ করিয়া ঠিক করা যাইতো না। অভিভাবক সকলে ওপেন আপনার ছেলে মেরে ছাড়িয়া রাখছেন, মা বাপর ওয়াইফাই দি ছেলে মেয়ে মোবাইল চালার, নাউজুবিল্লাহ কন্যা কি ওয়াজ করি আমরা ঠিক করবো? মা বাপে ওয়াইফাই দিয়া দের ছেলে মেয়ে, উপযুক্ত ছেলে মেয়ে লেংটা নাচ গান আর ভিডিও দেখিয়া রাইত কাটার উপযুক্ত আউলাদ মা বাপে জানের, মা বাপর ওয়াইফাই দিয়া আউলাদে দুজকর লাকড়ি বানার। মনে করতেইনি আপনার ওয়াইফাই দি ছেলে মেরে দুজকর লাকড়ি বানাইয়া বাঁচবায়, আপনার ও আউলাদে দুজকর ছাড়তে সময় আউলাদে কইব আল্লাহ এটা আমি নাই। আল্লাহ কিল্লাহু ইয়াউমা ইযিম বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ পরস্পর বন্ধুরে বন্ধুর দুশ্মন বানাই দিবা। ঔজাত বন্ধু যেটা বন্ধু আলা খোড্ডা মা বাপে ছেলে মেয়ে ফেসবুকও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতরা, বাপে মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কর, ছেলে মার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করডা। আর ছেলে লাগিন মা বাপে আশাবাদী যে মাশাল্লাহ আমার ফুয়ার ফেসবুকও বহুত ভিউজ হয়ে গেছে, আমার ফুয়ার ফেসবুকও এক লাইন হয়েছে টেকা পাইবার, আমার ফুড়িরও ভিডিও বেজান মানে দেখরা একটা লাইন হয়ে যার। উপযুক্ত স্বামীয়ে তার বউর ফটো দিয়া, তার বউরে দিয়া কন্টেন্ট ভিডিও বানাইয়া রুজি করি খার, জোরে হইন না হুজুবিল্লাহ। ওপেন ভিডিও বানাইয়া বাজারে রুজি করিয়া জামাইয়ে খার। এর চাইতে তো রিক্সা চালাইয়া খাইলেও আমার যে ভাই হলে টেলা চালাইয়া খার তারটা হালাল। আর তোমার বেটিরে দিয়া উলঙ্গ ভিডিও করিয়া বেপরদা ভিডিও বানাইয়া তুমি যেটা খারা এটা হারাম খারায়, তোমার লাগি তোমার বিবির লাগি জাহান্নাম ওয়াজিব, তুমি ছুটিতে পারতাই নাই, তোমার বিবিরও ছুটাইতে পারতাই নাই। কোরআন হাদিস মিলাইয়া তুমি বুঝার চেষ্টা করো। ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট মা অ্যাকসেপ্ট করে, আল্লাহ আমরার হেফাজত করছেন। মৌলানা সাহেব আমার মাথে বেজার হইতে নেকেও আমরার হেফাজত করছেন। আমরা এক জেনারেশন আসলাম, আমার বয়সী যারা এই জেনারেশনও আছেন, আল্লাহ আমরার মা বাপ অন্তত পক্ষে ফেসবুক আলা মা বাপ আসলো না। আপনারা একমত নেই মাতো আমরার মা বাপ মোবাইল বড় মোবাইল আর ফেসবুক ইটা কোনটা বুঝনেওয়ালা আসলা না। আল্লাহ শুকুর এখনকুর যেটা মা বাপ, এখনকুর যারা মা বাপ হইতেরা আলহামদুলিল্লাহ মা বাপ ছেলে মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতেরা, আর মাশাল্লাহ এটা ভিডিও ছেলের মেয়ের ভিডিও মা বাপেও দেখরা শেয়ার করডা। দুনিয়াত খানো বাস করতাম আমরা। এর লাগে অনুরোধ আপনার খিদমত
মা বাপে অভিভাবক হলে আপনার ছেলে মেয়ে আপনার দায়িত্বশীলতা আপনার আঞ্জাম দেখুয়া আপনার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হইব। এই দায়িত্বটা আপনারা ওয়াজ করাইছেন আর ওয়াজর কথা কইয়া ছুটিয়া যাইতে পারতা নাই। এই দায়িত্ব আপনারা বিভিন্ন ওয়াজও আপনারা গিয়া শুনছেন। এই দায়িত্ব সম্পর্কে আপনি কুল্লুকুম রাইন মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনার রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করা হইব। এই রাখালি আপনি কতটুকু আঞ্জাম দিয়া যাইতরা। আল্লাহ পাকে আপনারে আমরারে প্রত্যেকরে হেদায়েত নসিব করতা, প্রত্যেকরে নেক আমলের তৌফিক দিতা। চারায় হোক আল্লাহুম্মা আমিন।